লক্ষ্মীনাথপুর ব্রিজের কাজের জটিলতা কাটিয়ে কিভাবে বাদুড়িয়াতে শ্রী শ্রী হরিনাম সেবা সমিতির মন্দিরের ভিত্তি স্থাপনের কাজ শুরু হলো তা জানালেন পৌরপ্রধান দীপঙ্কর ভট্টাচার্য। দেখুন, এখানে অ্যাকচুয়ালি আজকে মন্দির প্রতিষ্ঠার ভিত্তিপ্রস্তর স্থাপিত হলো বাদুড়িয়া হরিনাম সেবা সমিতি। দীর্ঘদিন আগে এই সেবা সমিতি প্রতিষ্ঠা লাভ করেছিল বাদুড়িয়ার বৃদ্ধজনদের সহযোগিতায়, এবং এই হরিনাম সেবা সমিতির একটা নির্দিষ্ট জায়গাও ছিল, 6 শতক জায়গা। সেটা আমাদের আজকের দিনে যেখানে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হলো তার একটু আগেই। তো সেই 6 শতক জায়গাটা বর্তমান সরকারের এবং বাদুড়িয়ার মানুষের স্বার্থে, এলাকার মানুষের স্বার্থে জমিটার বিশেষভাবে প্রয়োজন ছিল। প্রয়োজনটা এই ছিল, আপনারা প্রত্যেকেই ইতিমধ্যে অবগত, ইছামতি নদীর উপরে একটি ব্রিজের কাজ প্রায় সম্পন্ন হয়ে গেছে। তার কানেক্টিং রোড অর্থাৎ রাস্তার কারণে ওই জমিটার প্রয়োজন ছিল। তার কারণ শিডিউল ম্যাপ অনুযায়ী রাস্তাটা ঠিক ওই জমির উপর দিয়েই এসে এখানটায় নামছে। তো স্বাভাবিক কারণে সরকারের জমি প্রয়োজন, আর বর্তমান সরকারের মুখ্যমন্ত্রী মাননীয় মমতা ব্যানার্জি, আপনারা সকলেই জানেন, জোর করে জমি অধিগ্রহণ করার পক্ষে নন। তাই তখন সরকারের পক্ষ থেকে প্রস্তাব দেওয়া হয়েছিল যাতে জমিটি সরকারকে দেওয়া হয় এলাকার সার্বিক ডেভেলপমেন্টের স্বার্থে। তখন ন্যাচারালি আমরা হরিনাম সেবা সমিতির সঙ্গে, মিউনিসিপ্যালিটির সঙ্গে আমরা লিয়াজও মেনটেন করে আমরা একটা সিটিং করেছিলাম। তৎকালীন পৌরপ্রধান তুষার সিংহ ছিলেন, উনি আজকে স্বর্গীয়, উনি প্রধান উদ্যোক্তা সেই সময় ছিলেন। তারপরে উনি ইহলোক ত্যাগ করবার পর আমরা সকলে মিলে তখন ওই বোর্ড অফ অ্যাডমিনিস্ট্রেটর ছিলাম। আমাদের মাঝখানে ছিলেন আমাদের বাদুড়িয়ার অভিভাবক, সেই সময় উনি কৃষির কর্মাধ্যক্ষ ছিলেন উত্তর 24 পরগনা জেলা পরিষদের লিটন সাহেব, এবং পাশাপাশি সেই সময় আমাদের বিডিও ম্যাডাম ছিলেন এখানে। আমরা সকলে মিলে সম্মিলিতভাবে ওনাদের সঙ্গে আলোচনা করি, সেটিং করি, অনেকবার আমরা বসেছি এই নিয়ে। ওনাদের একটা ডিমান্ড ছিল, আমাদের এই ন্যায্য মূল্য আমরা পেলে এই ডেভেলপমেন্টের জন্য এই জমি নিশ্চয়ই আমরা দিয়ে দেবো। সরকারের তরফ থেকেও একটা সরকারের নিয়ম অনুযায়ী একটা ডিমান্ড ছিল, তারা সরকার দিতে চেয়েছিল। এবার এইগুলোকে আমরা আস্তে আস্তে আলাপ আলোচনার মধ্যে দিয়ে, এবং আমাদের সেই সময় পূর্ত পরিবহন দপ্তরের আমাদের কর্মাধ্যক্ষ ছিলেন সম্মানীয় নারায়ণ গোস্বামী মহাশয়, উনি আজকে জেলা পরিষদের সভাধিপতি, উনিও ছিলেন। সকলের সার্বিক প্রচেষ্টায়, সার্বিক আলোচনার মধ্য দিয়ে এই মিউনিসিপ্যালিটিতেই একটি সম্মানীয় ডিএম সাহেবের উপস্থিতিতে, কর্মাধ্যক্ষদের উপস্থিতিতে, নারায়ণবাবুর উপস্থিতিতে আমরা একটা শর্ট সিটিং করেছিলাম হরিনাম সেবা সমিতির যারা কর্মকর্তারা আছেন তাদেরকে নিয়ে। সেখানে বসেই আমাদের একটা সিদ্ধান্ত হয়, যারা সরকারি আধিকারিক ছিলেন তাদের মাধ্যম দিয়ে, যে এখানে হরিনাম সেবা সমিতির যে ডিম্যান্ড আছে, তাদের যে চাহিদা, যেটা পেলে তারা জমিটা দিয়ে দেবে। তার কারণ তাদের চাহিদার নিশ্চয়ই কারণ আছে। জমিটা চলে গেলে তাদের যে সার্বিক অনুষ্ঠান, যে সারা বছরের যে অনুষ্ঠান থাকে, সেটা করবার জন্য নির্দিষ্ট একটি জায়গার প্রয়োজন। তখন সরকার মোটামুটি অ্যাকসেপ্ট করে, গভর্নমেন্ট অ্যাকসেপ্ট করে তাদের ডিম্যান্ডটা ঠিকঠাক পুরোপুরি করবার জন্য, এবং সেই ডিম্যান্ড অনুযায়ী তারপরে সেই জমি হ্যান্ডওভার হয়। জমি সরকারকে এরা দিয়ে দেয়, এরা লিখে দেন। মাঝখানে আমরা থেকে লিয়াজোটা মেনটেন করেছিলাম। তারপর আজকের দিনে আনন্দের সঙ্গে তারা পাশেই একটি জমি তারা কিনেছেন এই অর্থের মাধ্যম দিয়ে, এবং সেইখানে তাদের যে দীর্ঘদিনের স্বপ্ন ছিল, দীর্ঘদিনের যে টার্গেট ছিল, একটি স্থায়ী মন্দির তারা প্রতিষ্ঠা করবেন, তারই আজকে শুভ সূচনা বাদুড়িয়ার বুকে হলো। সেখানে উপস্থিত ছিলেন আমাদের জেলা পরিষদের সভাপতি সম্মানীয় নারায়ণ গোস্বামী মহাশয়, বাদল মহারাজ মহাশয় থেকে শুরু করে হরিনাম সেবা সমিতির সমস্ত কর্মকর্তারা, এবং পাশাপাশি বাদুড়িয়ার শুভবুদ্ধি সম্পন্ন মানুষ। আমি মনে করি এটা আজকের দিনে হরিনাম সেবা সমিতির একটা অ্যাচিভমেন্ট, যে তাদের টার্গেট ছিল যে আমরা এই ধরনের একটি স্থায়ী জায়গা পেতে চাই, করতে চাই, সেটা আজকে তারা করতে পারলো সরকারের আন্তরিক প্রচেষ্টায়, সহযোগিতায়। মাঝখান থেকে আমরা যতটুকু পেরেছি লিয়াজোটা মেনটেন করেছি, এইটুকুই। এর জন্য আমিও পার্সোনালি গর্বিত, পার্সোনালি খুশি। আজকে একটা ভালো দিন, শুভ দিন, শুভ দিনে একটা শুভ কাজ শেষ হলো।